সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, রাইট ফর্ম অফ ভার্বের লেসন 7 বা 7 নম্বর ভিডিও। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এবং প্যাসিভ ভয়েসে যদি থাকে এবং যদি অ্যামিজার ওয়াজার থাকলে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল প্যাসিভ ভয়েসে অ্যামিজার ওয়াজার থাকে। আমি আবার বলি যে প্যাসিভ ভয়েসে যেই অক্সিলারি ভার্বে থাকুক, প্যাসিভ ভয়েসে ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ B3 হয়। তাহলে আমাদের কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ B3 হবে। তাহলে আমরা যে মার্কার ওয়ার্ডগুলো পেলাম সেই মার্কার ওয়ার্ডগুলোর দিকে খেয়াল করব এবং এখানে B3 বসবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বিইং এবং প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ B3 বসবে। তাহলে আমার বুঝতে হবে যে কোনটা প্যাসিভ ভয়েস সেটা বুঝতে হবে এবং এই ওয়ার্ডগুলো আমার মার্কার ওয়ার্ডগুলো আছে কিনা সেটা খেয়াল করতে হবে। প্রথমে যে উদাহরণটা ছিল, যেমন হি হ্যাজ ডু দ্য ওয়ার্ক, এখানে হি হ্যাজ ডু দ্য ওয়ার্ক, এই যে হ্যাজ আছে, তাহলে হ্যাভ হ্যাজ থাকলেও তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সও তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে এখানে ডু আছে, হ্যাজ আছে, তাহলে হবে কি ডান। যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, কারণ ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান, কারণ ডু, ডিড, ডান, তাহলে আমাদের এখানে ডান বসবে, DONE, ডান। তাহলে আমাদের প্রথমটার সমাধান হলো যে রাইট ফর্ম সাবার। দ্বিতীয়টা ছিল উই হ্যাভ মেড হিম ক্যাপ্টেন, হবে কি উই হ্যাভ আছে, উই হ্যাভ মেড হিম ক্যাপ্টেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী যদি করি তাহলে মেড, MADE, উই হ্যাভ মেড হিম ক্যাপ্টেন। আমার সি নাম্বারে দি বুক ওয়াজ গিভ বাই মাই ফ্রেন্ড, এটা প্যাসিভ ফর্ম, দি বুক ওয়াজ গিভেন, কারণ এটা বাই মাই ফ্রেন্ড আমাদের প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ গিভ, গেভ, গিভেন। তাহলে আমাদের গিভ ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল গিভেন। তারপর ডি নাম্বারে হি র্যান এ হ্যাভিং টেক দ্য মানি, এখানে টেক ভার্বটা আমাদের ব্র্যাকেট দেওয়া আছে, টেক যদি হ্যাভিং আছে, হ্যাভিংয়ের পরে যে ভার্ব থাকবে তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন টেক, টুক, টেকেন, আমাদের এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে টেকেন, অর্থাৎ হি র্যান এ টেক হ্যাভিং টেকেন দ্য মানি। তারপরে দি প্রিন্সিপাল ডিজায়ার দ্য নোটিস টু বি, এখানে বসবে কি টু বি, হ্যাং, হাং, হ্যাং, হাং, হাং, এখানে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল B3 বসবে, হাং, HUNG, অর্থাৎ দি প্রিন্সিপাল ডিজায়ার দ্য নোটিস টু বি হাং, দি প্রিন্সিপাল ডিজায়ার দ্য নোটিস হাং, এখানে আমাদের হাং হবে, কারণ এই হ্যাং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্য ফুটবল ওয়াজ প্লে বাই হিম, এটাও প্যাসিভ ফর্ম, ফুটবল ওয়াজ প্লে বাই হিম, এখানে হবে প্লেড বাই হিম, এটা প্যাসিভ ফর্ম। দি ফুটবল ওয়াজ প্লেড, PLAYED, প্লেড বাই হিম। তারপরে একেবারে শেষেটি ছিল দি বুক ওয়াজ স্টিল, হবে কি দি বুক ওয়াজ স্টোলেন বাই সামন, হয়তো প্যাসিভ হয়েছে, বাই সামনের কথা তো দেয় নাই, কিন্তু তা থেকে বোঝা যায় যে দি বুক ওয়াজ স্টিল, তা দি বুক ওয়াজ স্টোলেন বাই সামন, অর্থাৎ বই কারো মাধ্যমেই তো কারো দ্বারা চুরি হয়েছিল, সেটা স্টোলেন বাই সামন। তাহলে আমরা যদি এই রুলসটা যদি আরেকবার দেখি, যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বিইং এবং প্যাসিভ ভয়েসে অ্যামিজার বা প্যাসিভ ভয়েসে যে কোনো অক্সিলারি ভার্ব থাকলেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, অর্থাৎ B3 বসবে। যেমন এখানে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, উই হ্যাভ মেড হিম ক্যাপ্টেন, দি বুক ওয়াজ গিভেন বাই মাই ফ্রেন্ড, হি র্যান এ having taken the money, the principal desired the notice to be hung, তারপরে football was played by him, the book was stolen by someone, the book was stolen। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। যদি আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন, যাতে আপনারা পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। আজকের